আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাচ্ছি স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে ব্যক্তিগত অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়। তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনে। তো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনার আপলাইন অর্থাৎ আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছেন উনি হয়তো বা আপনাকে এরকম একটি ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে। আপনাকে ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে আপনার লগ ইন দিতে বলা হবে। আপনি জাস্ট প্রোফাইলের উপর ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে নাম্বার এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন দিবেন। অ্যাকাউন্টে লগ ইন দেওয়া সম্পন্ন হলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো বারবার আপনাকে যেন লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ না করতে হয় তার জন্য আপনি চাইলে উপরে 3 ডট মেনুতে ক্লিক করে অ্যাপসটি আপনার হোম স্ক্রিনে নিয়ে আসতে পারেন। 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখানে নিচের দিকে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন। আপনি অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিবেন। এরপরে আপনি এখানে দুইটি ইন্টারফেস লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। প্রথম হলো ইনস্টল, তারপর দ্বিতীয় রয়েছে ক্রিয়েট শর্টকাট। তো আপনি চাইলে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে এটি আপনি অ্যাড করে নিতে পারেন। তো সাথে সাথে দেখবেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি আপনার হোম স্ক্রিনে চলে আসবে। তো যাই হোক, আপনি অ্যাপসের উপর ক্লিক করে জাস্ট অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে উপরে স্পষ্টভাবে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড নয়, আমাদের সকল সার্ভিস ব্যবহার করতে অনুগ্রহ করে ভেরিফাই করুন। তাহলে আপনাকে এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাকে ভেরিফাই করুন অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট সাবস্ক্রিপশন, একবার সাবস্ক্রাইব করুন, আজীবন উপভোগ করুন। মূল্য লেখা রয়েছে দেখতে পাচ্ছেন 260 টাকা, মেয়াদ লেখা রয়েছে লাইফ টাইম। প্যাকেজে যা যা পাচ্ছেন আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো যাই হোক, এগুলো পড়া শেষ হলে আপনি এখনই সাবস্ক্রাইব করুনে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটি মেথডে আপনি আমাদের স্মার্ট আর্নিংয়ের বিজনেস গ্রাহক হতে পারেন। প্রথমত লেখা রয়েছে অটো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করুন। সহজ ও দ্রুত পেমেন্টের জন্য আমাদের অটো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করুন। তো আপনি সহজ মাধ্যমে যদি আমাদের স্মার্ট আর্নিংয়ের ভেরিফাইড গ্রাহক হতে চান তাহলে আপনি অটো গেটওয়ের মাধ্যমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারেন। যদি আপনার অটো গেটওয়েতে কোনো প্রকার প্রবলেম দেখায় তাহলে আপনি ম্যানুয়ালি পেমেন্ট করতে পারেন। এখানে লেখা রয়েছে যদি অটো পেমেন্টে সমস্যা হয় তাহলে নিচের ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করুন। তো যাই হোক, দুইটি প্রসেসে আপনি কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন আমি সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। প্রথমত আমরা জানব কিভাবে অটো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয়। তার জন্য আমরা পেমেন্ট করুন অপশানে ক্লিক করে দিব। এখানে আপনি বিকাশ, নগদ, রকেট, ওপাই যে কোনো মাধ্যমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন। তো সচরাচর আমরা যেহেতু বিকাশ বেশি ইউজার রয়েছে এবং নগদ ইউজার রয়েছে, কিভাবে বিকাশ এবং নগদ থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। প্রথমত আপনি যদি বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে বিকাশে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে ট্রানজ্যাকশন আইডি দিন। আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি এই জায়গায় বসাতে হবে। তারপর এখানে লেখা রয়েছে সেন্ড মানিতে ক্লিক করুন এবং প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন। তারপর লেখা রয়েছে টাকার পরিমাণ 260 টাকা। তার মানে আমাদের সর্বপ্রথম এই নাম্বারটি কপি করতে হবে। নাম্বারটি কপি করে এই নাম্বারে বরাবর আপনার বিকাশ থেকে 260 টাকা সেন্ড মানি করতে হবে। তো যাই হোক, আমরা নাম্বারটি সর্বপ্রথম কপি করে নেব। নাম্বারটি কপি করা হয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে প্রবেশ করার পরে এখানে সেন্ড মানি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট সেন্ড মানিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে নাম্বারটি কপি করেছিলেন ওই নাম্বারটি পেস্ট করে দিবেন। নাম্বারটি পেস্ট করে ওই নাম্বারে বরাবর আপনি 260 টাকা সেন্ড মানি করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সেন্ড মানিটি সফল হয়েছে। এখানে আপনি একটি ট্রানজ্যাকশন আইডি রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তো আপনি কোম্পানিকে যে টাকাটি সঠিকভাবে পাঠিয়েছেন এটা প্রুফ হিসেবে আপনি একটি স্ক্রিনশট কালেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, ট্রানজ্যাকশন আইডিটি কপি করার পরে আপনি সরাসরি চলে যাবেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনে। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি দিন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আপনি ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে একেবারে নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ভেরিফাই, আপনি জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশন আইডিটি এখানে মিস্টেক দেখাচ্ছে। তার মানে এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়নি। হয়তোবা কোনো সার্ভার প্রবলেমের কারণে আমার ট্রানজ্যাকশন আইডিটি নিচ্ছে না।
এখন আমাদের অ্যানাদার ওয়েটা অনুসরণ করতে হবে। তো আপনার ট্রানজ্যাকশন আইডিটি যদি নিয়ে নেয় তাহলে একটি ভেরিফাইড চিহ্ন আসবে, তার মানে আপনার আর অ্যানাদার রুলস ফলো করতে হবে না, আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তো সেম প্রসেসে আপনি এভাবে নগদের মাধ্যমে চেষ্টা করতে পারেন। যদি আপনি এই পদ্ধতিতে অ্যাকাউন্ট ভেরিফাই করতে ব্যর্থ হন তাহলে আপনি একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে একেবারে নিচে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি পেমেন্ট করুন। ম্যানুয়াল পেমেন্টে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা অলরেডি কোম্পানিকে টাকাটা সেন্ড মানি করে দিয়েছি, এখানে বিকাশ পার্সোনাল লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক রয়েছে। এখানে আপনি আরেকটা বিষয় লক্ষ্য করুন, আপনি যদি নগদ থেকে সেন্ড মানি করতে চান তাহলে এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে নগদ পার্সোনাল লেখা রয়েছে, আপনি নগদ পার্সোনালে ক্লিক করবেন। সাথে সাথে কোম্পানির নগদ নাম্বারটি আপনি এই জায়গায় দেখতে পাবেন। তো আপনি যদি রকেটের মাধ্যমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চান তাহলে এখানে আবারও আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে রকেটটি সিলেক্ট করে দিবেন। সাথে সাথে আপনার এখানে কোম্পানির যে রকেট নাম্বার রয়েছে এটি আপনার দৃশ্যমান হবে, এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন। তো যাই হোক, আমরা যেহেতু বিকাশে অলরেডি টাকাটা সেন্ড মানি করে দিয়েছি, আমরা আবারও আইকনে ক্লিক করে বিকাশটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনাকে 3টি ফর্ম ফিল আপ করতে বলছে। উপরে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার নাম্বার যেখান থেকে টাকা পাঠিয়েছেন। তার মানে আপনি যে নাম্বার থেকে কোম্পানিকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটি এই জায়গায় লিখতে হবে। এরপরে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছিলাম ওই ট্রানজ্যাকশন আইডিটি এই জায়গায় বসিয়ে দিতে হবে। এরপরে নিচে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ক্রিনশট। তার মানে আমরা যে কোম্পানিকে আসলে টাকাটা সেন্ড মানি করেছি এটার স্ক্রিনশট তো অলরেডি আমরা কালেক্ট করে নিয়েছি, এই স্ক্রিনশটটি আপনার এই জায়গায় সাবমিট করতে হবে। তো যাই হোক, আমরা প্রথমত যে নাম্বার থেকে কোম্পানিকে টাকা সেন্ড মানি করেছি ওই নাম্বারটি এখানে লিখে দিব। নাম্বারটি লেখা হয়ে গেলে নিচে ট্রানজ্যাকশন আইডি দিতে বলা হচ্ছে। এখানে যে ট্রানজ্যাকশন আইডিটি আমরা কপি করেছিলাম ওইটা জাস্ট পেস্ট করে দেব। ট্রানজ্যাকশন আইডিটি বসানোর পরে নিচে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ক্রিনশট। এখানে সোর্স ফাইল রয়েছে, দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট সোর্স ফাইলে ক্লিক করবেন। সাথে সাথে আপনাকে আপনার গ্যালারির ভেতর নিয়ে আসা হবে। এখানে আপনি প্রথমে যেই স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন আমরা কালেক্ট করেছিলাম ওইটাতে জাস্ট ক্লিক করে দেব। তো যাই হোক, ফর্মটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে সাবমিট করুন লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট সাবমিট করুনে ক্লিক করে দেব। তো যাই হোক, অলরেডি আমরা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। যেহেতু আমরা O2 গেটওয়ের মাধ্যমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারিনি, আমাদের ম্যানুয়ালি পদ্ধতিটি অনুসরণ করতে হয়েছে, সেহেতু আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। আমরা যে প্রুফগুলো সাবমিট করেছি এই প্রুফগুলো আসলে সঠিক কিনা এই বিষয়টি কোম্পানি যাচাই করবে, ম্যানেজমেন্টরা যাচাই করার পরে আমার অ্যাকাউন্টটি তারা অ্যাক্টিভ করে দিবে। তো তার জন্য আপনার সর্বনিম্ন 10 মিনিট অপেক্ষা করতে হবে, হাইয়েস্ট 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। যদি 1 ঘন্টার মধ্যেও আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না হয়, আপনি জরুরি ভিত্তিতে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে চান, তাহলে আপনি এখানে 2টি বিষয় অনুসরণ করতে পারেন। প্রথমত, আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করছেন, যার মাধ্যমে আপনি ফ্রি রেজিস্ট্রেশনটি করেছিলেন, ওনাকে আপনি 3টি বিষয় দিবেন। প্রথমত, আপনি যে কোম্পানির নগদ কিংবা বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করেছেন এটার স্ক্রিনশটটি আপনি আপনার আপলাইনকে দিবেন। এরপরে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটি ছিল ওই ট্রানজ্যাকশন আইডিটি আপনার আপলাইনকে দিয়ে দিবেন। এরপরে তৃতীয়ত আপনার যে জিনিসটি দিতে হবে সেটি হলো আপনার রেফার কোড এবং হলো পেমেন্ট নাম্বার। এই 4টি জিনিস যদি আপনি আপনার আপলাইনকে দিয়ে দেন তাহলে হয়তোবা উনি সরাসরি আপলাইন লিডারদের সাথে কোম্পানির সাথে আলোচনার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি 10 মিনিটের মধ্যেই অ্যাক্টিভ করে দিবে। যদি আপনার আপলাইনও ইনঅ্যাক্টিভ হয় তাহলে আপনি আবারও 3 লাইন মেনুতে চলে যাবেন। এখানে আপনি একেবারে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন সাপোর্ট সেন্টার। আপনি জাস্ট সাপোর্ট সেন্টারে ক্লিক করবেন। সাপোর্ট সেন্টারে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আপনি বিভিন্ন বিষয়ে সাপোর্ট দেখতে পাচ্ছেন। এরপরে আপনি এখান থেকে দেখে নেবেন বিকাশ সাবস্ক্রাইব জনিত প্রবলেম কোন জায়গায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সাবস্ক্রিপশন প্রবলেম, বিকাশ পেমেন্ট সাবস্ক্রাইব জনিত প্রবলেম। এখানে চ্যাট অন হোয়াটসঅ্যাপ লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি চ্যাট অন হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি যে পেমেন্ট করেছেন সব কিছু প্রুফ ওনাকে সঠিকভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। তাহলে উনি কিন্তু আপনাকে 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবে। আপনি যদি নগদের মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব প্রবলেম, নগদ পেমেন্ট সাবস্ক্রাইব জনিত প্রবলেম। এখানে আপনি চ্যাট অন হোয়াটসঅ্যাপে সেম প্রসেসে আপনি আপনার অভিযোগটা করবেন। তাহলে দেখা যাবে 10 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। তো যাই হোক, একটু আগে যে আমরা কোম্পানিকে টাকা সেন্ড মানি করেছি আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে কিনা সেই বিষয়টি আমরা যাচাই করব। যাচাই করার জন্য এখানে উপরে 3 লাইন রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করার পরেই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে আমার নামটি দেখতে পাচ্ছেন HM আজওয়াদ, এরপরে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাকাউন্ট, এরপরে রয়েছে বিজনেস অ্যাফিলিয়েট আইডি। এখানে আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন চলে আসছে, এর আগে ছিল একটি ক্রস চিহ্ন।
তো যাই হোক, এখানে হোম পেজের মধ্যে দেখতে পাচ্ছেন পরিবর্তন চলে আসছে। এর আগে ছিল আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড নয়, অনুগ্রহ করে ভেরিফাই করুন। কিন্তু এখন লেখা আসছে বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট প্লেসে আপনাকে স্বাগতম। এখানে অলরেডি আপনার সবগুলো ফিচার অন হয়ে গিয়েছে। আপনি চাইলে মোবাইল রিচার্জ সেবা আদান প্রদান করতে পারেন, অথবা আদার্স জিমেল সেল থেকে শুরু করে অন্যান্য প্রজেক্ট থেকে এখন থেকেই আপনি আয় শুরু করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি বুঝে গিয়েছেন কিভাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।